এবার আমরা এই ভিডিওতে একটা প্রোগ্রাম বিশ্লেষণ করব। এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে প্রোগ্রাম বিশ্লেষণ। তো দেখি একটা প্রোগ্রাম আমরা কিভাবে বিশ্লেষণ করব। আমি একটা প্রোগ্রাম লিখছি। এটা হচ্ছে প্রোগ্রামটা ছিল হচ্ছে দুটি সংখ্যার যোগফল বের করার। দুটি সংখ্যার যোগফল, ঠিক আছে, দুটি সংখ্যার যোগফলের আমরা একটা প্রোগ্রাম লিখে রাখছি। এই প্রোগ্রামটা বিশ্লেষণ করো। এই প্রোগ্রামটা এবং এই লেকচারটা এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ লেকচার, ঠিক আছে। তো আমরা প্রত্যেকটা পার্ট একদম প্রত্যেকটা জিনিস একদম ভেঙে ভেঙে দেখব। তো প্রথমে আসো, আমরা একটা প্রোগ্রাম তৈরি করব। আচ্ছা, দুটি সংখ্যার যোগফল যদি আমরা বের করি, তাহলে আমাদের কি লাগবে? এস ইকুয়াল টু একটা সূত্র লাগবে, এস ইকুয়াল টু এ প্লাস বি, ঠিক আছে। এই সূত্রটা আমাদের লাগবে, ওকে। তো এই জিনিসটা মাথায় রেখে আমার পুরো পুরো প্রোগ্রামটা তৈরি করব। তো প্রথমে আমরা শুরু করবো হচ্ছে হ্যাশ ইনক্লুড দ্বারা, ঠিক আছে। আমরা এই একটা প্রোগ্রামে কি ইনক্লুড করবো একটা হেডার ফাইলে, সেটা আমরা বলে দিব যে হ্যাশ ইনক্লুড std ডট এস কেন নিলাম? std মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড আইতে হচ্ছে ইনপুট, ইনপুট ওতে হচ্ছে আউটপুট, এইতে হচ্ছে হেডার ফাইল। তো আমরা একটা হেডার ফাইল নিয়েছিলাম, ইনক্লুড করছিলাম একটা, কি ইনক্লুড করছিলাম? স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। অর্থাৎ আমাদের এই প্রোগ্রামটা ইনপুট এবং আউটপুট নিয়ে আসে, যেখানে আমরা এর মান ইনপুট দেবো, বির মান ইনপুটে আউটপুট কার মান পাবো, এস এর মানটা পেয়ে যাবো। তো এছাড়া আরো অনেক ধরনের প্রোগ্রাম হতে পারে। এই ধরনের হেডার ফাইল ছাড়া আরো অনেক ধরনের হেডার ফাইল হতে পারে, যেমন হ্যাশ ইনক্লুড স্টু ডট এইচ, কর্নিও ডট এইচ, ম্যাট ডট এইচ, ক্রিপ্টো ডট এইচ, আইসিস্টেম ডট এইচ, অনেক হতে পারে, কিন্তু আমাদের প্রয়োজন শুধুমাত্র এই যে স্টু ডট এইচটা। এছাড়া ম্যাট ডট এইচটা প্রয়োজন আছে, যেটা আমরা ব্যবহার করবো। এছাড়া কর্নিও ডটটা তোমরা ইউজ করতে পারো অথবা নাও পারো। যদি ইউজ করো, তাহলে কি করতে হবে সেটা আমরা প্রোগ্রামের সময় দেখে ফেলে নেব, ওকে। তো আমরা এটা করি। এরপর আমাদের একটা ফাংশন আছে, মেইন ফাংশন। অলরেডি আমরা একটা সি প্রোগ্রাম বেসিক দেখছিলাম যে এই মানটাকে আমরা কি করি? লিঙ্ক ফাংশন বলে থাকি, ঠিক আছে, লিঙ্ক সেকশন। আর এটা হচ্ছে মেইন ফাংশন সেকশন। এখানে আমরা গ্লোবাল ভেরিয়েবল কিংবা ডিফাইন ওগুলো ইউজ করি নেই, ওকে। তো আমাদের প্রয়োজন ছিল না দেখি দুটো সংখ্যার ক্ষেত্রে আমরা এটা ইউজ করছি। এরপর আসো মেইন ফাংশন। একটা প্রোগ্রামে অনেকগুলো মেইন ফাংশন হতে পারে, যেমন মেইন ফাংশন, ইন্ট মেইন, ভয়েড মেইন, ইন্ট মেইন, ভয়েড ইত্যাদি হতে পারে। মেইন ফাংশনের কাজ হচ্ছে পুরো প্রোগ্রামটাকে কি করে ও নিয়ন্ত্রণ করবে, এক্সিকিউট করবে, ঠিক আছে। এরপর দেখো যে লাইনটা আছে, এই লাইনটাকে আমরা বলছিলাম যে ডিক্লারেশন পার্ট। যত যত ভেরিয়েবল নিয়ে কাজ করবো সবগুলো আমরা এখানে ডিক্লেয়ার করে দিব। দেখো তো আমরা এ একটা ভেরিয়েবল নিছি, বি একটা ভেরিয়েবল নিছি। খেয়াল করো, এর মান যদি বলি 5 আর বির মান যদি 7 বলি, তাহলে যোগফলটা আসবে কত? 12। দেখো তো, এটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, যোগফল আসতে পূর্ণ সংখ্যা। মানে পূর্ণ সংখ্যা যদি আমরা ইন্টিজার ইনপুট করি, পূর্ণ সংখ্যা যোগফল আসে, ভগ্নাংশ আসার কোনো পসিবিলিটি নাই। তাই জন্য এই যে পূর্ণ সংখ্যাকে আমরা ডেটা টাইপের সময় কি করছিলাম? ডেটা টাইপের সময় করছিলাম যে ইন্টিজার, ইন্টিজারকে সংক্ষেপে কি বলা আছে? আই এন টি। তো এই যে আমরা নিছিলাম যে আই এন টি, ভেরিয়েবল আছে আমাদের, এস একটা ভেরিয়েবল, বি এ একটা ভেরিয়েবল, বি একটা ভেরিয়েবল। এই যে ভেরিয়েবলগুলো আমরা ডিক্লেয়ার করে দিলাম, ঠিক আছে। এইটাকে বলা আছে ডিক্লারেশন পার্ট, যেখানে আমরা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করে দিলাম। যখন আমাদের ভগ্নাংশ নিয়ে কাজ করবো তখন আমরা দিব এখানে ফ্লোট, যখন ক্যারেক্টার নিয়ে কাজ করবো যেখানে দিব সিএস এয়ার, ওকে। এরপর আমরা কি করব? প্রথমে এর মানটা ইনপুট নিব। ইনপুট নেওয়ার ক্ষেত্রে আমরা আগে নির্দেশনা দেবো ইনপুট নিতে, পরে আমরা ইনপুট নিব। এই যে নির্দেশনা বা দেবে সেটা হচ্ছে প্রিন্টএফ, যে বললো যে এন্টার এ, এন এন এর মানটা গ্রহণ করো, ঠিক আছে। তারপর হচ্ছে স্ক্যানএফ, এই স্ক্যানএফের কাজ হচ্ছে কিবোর্ড থেকে ইনপুট গ্রহণ করা। অর্থাৎ কিবোর্ড থেকে যদি পরীক্ষা আসে যে কিবোর্ড থেকে ইনপুট গ্রহণ করতে কোন ফাংশন দরকার হয়? স্ক্যান ফাংশন, সংক্ষেপে বলা আছে স্ক্যান এফ, ওকে। তো স্ক্যান এর ক্ষেত্রে এখন দেখো আমরা একটা ফরম্যাট স্পেসিয়ার ইউজ করছি। বলছিলাম যে ফরম্যাট স্পেসিয়ারটা কি, কোন ফরম্যাটে আছে। এই যে আমরা এর মানটা ইনপুট নিব, এটা হচ্ছে কি অপারেটর, এটা একটা অপারেটর। যে অপারেটরটা কি করলো? অ্যাসাইন করে দিল, কার মানটা? এর মানটা অ্যাসাইন করে দিল। আর বলে দিলাম যে এটা কোন কিসে আছে, এটা ডেসিমেল ইন্টিজারে আছে, ওকে। ডেসিমেল ইন্টিজার আছে দেখি পার্সেন্টেজ ডি। আর অ্যাসাইন এখান থেকে অনেকগুলো ভেরিয়েবল আছে, তার মধ্যে এর মানটা আমরা নিয়ে নিলাম। এরপর আমরা দেখো যে কি নেবো হচ্ছে প্রিন্ট এফ। প্রিন্ট এফের ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল করো, যে এন্টার বি, এবার বির মানটা দেখাইলাম নিব, বির মানটা অ্যাসাইন করে দিলাম, বির মানটা কিসে আছে? পার্সেন্টে, এটা হচ্ছে ডেসিমেল ইন্টিজারে আছে, তার জন্য পার্সেন্টেজ ডি। এরপরে আসো, আমাদের এর মান নিলাম, বির মান নিলাম, এই লাইন দুটাতে এর মান, এই দুটাতে বির মান। তারপর আমরা কি যোগ করে দিব? যোগ করার জন্য শুধু ইউজ করে এস ইকুয়াল টু এ প্লাস বি, ওকে। এস ইকুয়াল টু এ প্লাস বি দিলাম। এই যে যোগ করার পরে আমরা প্রিন্ট এফ মনিটর স্ক্রিন দেখাবো, মনে রাখবা যে মনিটর স্ক্রিনে কোনো কিছু দেখাইতে হলে অবশ্যই সেটা প্রিন্ট এফের ভিতরে রাখতে হবে, প্রিন্ট ফাংশনের ভিতরে রাখতে হবে। দেখো প্রিন্ট এফের ক্ষেত্রে যে পার্সেন্টেজ ডি অ্যাম্পারসেন্ট এ, এস একটা ভেরিয়েবল আমরা আউটপুট দেখাবো। এখন এস যে একটা ভেরিয়েবল দেখাবো সেটা কোন ইয়েতে আছে, মানে ফরম্যাটে আছে? এই যে পার্সেন্টেজ ডি তে ফরম্যাটে আছে, ঠিক আছে। এইটা যদি আমরা প্রোগ্রামটা রান করি, ঠিক আছে, এভাবে আমরা যদি দুটি সংখ্যা বিয়োগ করি তাহলে এখানে মাইনাস দিব,
ভাগ করতে পারো, গুণ করতে পারো। আমরা পরবর্তী ধাপে ধাপে প্রোগ্রামগুলো দেখবো। এন্ড এই প্রোগ্রামটা যদি আমরা মনিটর স্ক্রিনের আউটপুটটা দেখতে চাই, তাহলে কি রকম হবে একটু সবাই একটু দেখি। প্রথমে দেখা যাচ্ছে প্রিন্ট এর ভিতর কি আছে, ইন্টার এ। এখানে আউটপুটটা এটা রান করলে প্রোগ্রামটা ইন্টার দেখাবে, ইন্টার এ। এখানে একটা কোলন, এখানে কোলন দিছি, এখানে কোলন। এখানে যদি আমি সমান চিহ্ন দিতাম তাহলে এখানে সমান চিহ্ন আসতো, ঠিক আছে। তো কোলনটা দিতে একটু বেশি ভালো লাগতেছে, এই জন্য আমি কোলনটা দিলাম, ঠিক আছে। এর মান এখন আমরা কিবোর্ডে কোনো একটা নাম্বার চাপ দিব। এই নাম্বারটা চাপ দিলে স্ক্যানআর কি করবে, ওই নাম্বারটা নিয়ে নিবে। ধর আমি চাপ দিলাম কত, এই যে 5 দিলাম, ঠিক আছে, 5 দেওয়ার পরে কি করবে, ও এন্টার বি মানটা এখন দেখাবে যে এন্টার বির মানটা গ্রহণ করুন, এন্টার, এন্টার বি গ্রহণ করুন। এখন এন্টার বির মানটা যখন আমরা গ্রহণ করবো, এই স্ক্যানের ফাংশন বিতে প্রেস করলে, বি যে কোনো একটা ভেরিয়েবল প্রেস করলে এই কি করবে, এই ফাংশনটা কি করবে, বির মানটা সে ভেরিয়েবলটা নিয়ে নিবে। তাহলে ভেরিয়েবলটা নিল 7, ঠিক আছে। তারপরে আছে ফাইনালি যোগ করে ফেলবে, ভিতরে ভিতরে যোগ করে ফেলবে। এরপর সে আউটপুট দেখাবে। আউটপুটে কি আছে, এখানে প্রিন্টের সাম, এই যে সাম, এসএম সাম, এখানে ইকুয়াল দিছিলাম, এই যে ইকুয়াল, এই যে পার্সেন্ট মানে যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলটা প্রিন্ট করবে। তাহলে এই দুটো যোগ করলে কথা 12 হয়, এই যে 12, সাম ইকুয়াল টু 12, এরকম আউটপুটটা দেখাবে। এই ছিল একটা প্রোগ্রাম বিশ্লেষণ। এইভাবে যে কোনো একটা পরীক্ষায় যদি প্রোগ্রাম আসে তাহলে তোমরা অবশ্যই এভাবে লাইন টু লাইন বিশ্লেষণ করে দিবা।